আমি এখান থেকে যাব না, আমি আমি এখানেই থাকি। ইচ্ছে স্কুল ছুটি হলে ওকে একেবারে এখান থেকে নিয়ে আমি ফিরবো। ও ও নিশ্চয়ই ইচ্ছের কাছে আসতে চাইবে, ওর সাথে আবার দেখা করতে চাইবে, কিন্তু আমার মেয়েটার কোনো ক্ষতি আমি হতে দেব না। ইচ্ছে, তুমি এখন আমার বেবির তবিয়ত কেমন আছে? আমার বেবি কি আমার উপর গুসা হয়েছে? আমার সঙ্গে কাটি করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমরা ফির সে দোস্তি করে নিই। হ্যাঁ ফ্রেন্ডস। আজকে তো আন্টি ইচ্ছেকে আন্টির ঘরে নিয়ে যাবে, ওর নিজের ঘর, ওর আপনা ঘর। আন্টি তো সব ব্যবস্থা করে এসেছে। ইচ্ছে তো টেডি বিয়ার ভি ভালোবাসে, তাই না? আন্টি ইচ্ছেকে টেডি বিয়ার ভি দেবে। আমরা মজা করব, খেলা করব, খুব আনন্দ করব, ভালো হবে না? না, তুমি পচা আন্টি, আমাকে কিডন্যাপ করবে না? কিডন্যাপ? তুমি উইচ, তুমি আমাকে অ্যাপেলের মধ্যে করে বিষ দেবে না? হোয়াট? কি বলছো তুমি এসব? ইচ্ছে, তোমাকে এগুলো কে শিখিয়েছে? বেবি, আমি তোমার মা। মা কখনো নিজের বেবির সাথে এরকম করতে পারে? না, তুমি আমার মা নও। না, তুমি উইচ, আমি যদি তোমার সাথে কথা বলি মা আমাকে বকবে। এখান থেকে চলে যাবো, আমার ভয় করছে। ইচ্ছে, ইচ্ছে দাঁড়াও, ইচ্ছে দাঁড়াও। I'm sorry, হ্যাঁ আসলে আমার বাচ্চাটা। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते यत्तत्त्वं त्वं तत्त्वमसा प्रविहिरम्
তুমি এখানেও চলে এসেছো ইচ্ছের ক্ষতি করতে। চোখ নামে কোনো লাভ নেই সোহানি। তোমার প্রত্যেকটা মুভমেন্ট আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম। আমি জানতাম তুমি এখানে আসবে ইচ্ছের কাছে, যে কারণে আমি আজকে নিজে ইচ্ছেকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছি। কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে সোহানি? প্লিজ টেল মি, বলো আমাকে। সোহানি, মা, ইচ্ছে ইচ্ছে কি হয়েছে শোনো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়নি। এখানে দাঁড়িয়েছিলে কেন তাহলে? আমরা তো হাইড অ্যান্ড সিক খেলছিলাম, আমাদের বন্ধুরাও ছিল। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? কি হয়েছে ইচ্ছে? আজকে আমার সাথে কেউ দেখা করতে আসেনি, ওই আন্টিটাও আসেনি। আজকে কিচ্ছু প্রবলেম হয়নি। স্কুল ছুটি হয়ে গেছে তোমার, তারপরে তুমি খেলছিলে। তুমি জানো না স্কুলের গেটের বাইরে তোমাকে না দেখতে পেয়ে কতখানি টেনশন হচ্ছিল আমাদের? তুমি ইচ্ছেকে নিতে আসবে বলনি তো? বলার কি আছে? তুমি যে ইচ্ছেকে স্কুল থেকে নিতে আসবে সেটা কি আমাকে বলেছিলে? এরকম ভাবে বলছো কেন? আমি তো রোজই ইচ্ছেকে স্কুলে আলো, এটা আলোচনা কোনো বিষয় হতে পারে না। হ্যাঁ, আমি ইচ্ছেকে স্কুল থেকে নিতে এসেছি, কেন এসেছি, কি কারণে এসেছি, এটা কোনো প্রশ্ন হতে পারে? না মানে আমি তোমরা না প্লিজ ভাবাগুলো বন্ধ করো, আমার ইরিটেটিং লাগছে এগুলো, প্লিজ। বাবাই, সরি। আজকে কিন্তু আমি একটুও দুষ্টুমি করিনি। তোমরা ফাইট করবে না, বাড়ি চলো। চলো মা, চলো। আমি অনেক কষ্টে জীবনটাকে নতুন করে শুরু করেছি সোহানি। আমি আমার পরিবার যথেষ্ট সুখে আছি। আমি আমার মেয়ে আর আমার স্ত্রীকে শান্তিতে থাকতে দেবে তুমি? কিন্তু তোমার সেই স্ত্রী তো আমি সরব। আমি সুহানি শর্মা মৈত্র, তোমার লিগাল ওয়াইফ। নানো লাগলো চোখে